টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা মাহাদিনার পাসপোর্টটা মাই দে সিরাজনগরী মুরে মাদিনার গোলামি আমাই দে মারহাবা মাদিনার গোলামি আমাই দে জাবির শামুরে মাদিনার গোলামি আমাই দে মারহাবা আই হাই দেও দিয়া এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দে জাবের শামুরে মাদিনার গোলামি আমাই দে মারহাবা মাশাআল্লাহ মাদিনার গোলামি আমাই দে করিম শামুরে মাদিনার গোলামি আমাই দে মারহাবা এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল ফারা গো মারহাবা এলাকার যুবক ভাইরা হুসাইনের প্রেমে পাগল ফারা গো মারহাবা বাঙ্গা তকদির জোড়া লাগাই দে মুর্শিদ মুরে মাদিনার গোলামি আমাই দে মারহাবা মাশাআল্লাহ শেখদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা শেখদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা স্বপ্নে যুগে দিদার মুদের দিয়ে সিরাজনগরী মুরে মাদিনার গোলামি আমাই দে মারহাবা মাদিনার গোলামি আমাই দে জাবির শামুরে মাদিনার গোলামি আমাই দে মারহাবা নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার নবীর পাগলরা বাঁশি বাজায় আমার হুসাইনি প্রেমিকরা বাঁশি বাজায় আমার গাউসে পাকের পাগলরা কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজায় মারহাবা আল্লাহ
Allah, 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 qalbe milna হইলে, qalbe milna হইলে, মোহনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশরাইতে কারবাসি বাজাইয়ে মারহাবা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশরাইতে কারবাসি বাজাইয়ে মারহাবা, আল্লাহ, আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, চুপি চুপি জিকির করে রে আল্লাহ। নিশরাইতে কারবাসি বাজে, নিশরাইতে কারবাসি বাজাইয়ে মারহাবা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বাঁশি বাজাই আমার সিরাজনগরের পাগলরা, বাঁশি বাজাই আমার জাবির শাহর মুরিদরা, বাঁশি বাজাই আমার করিম শাহর পাগলরা, বাঁশি বাজাই আমার গাউসে পাকের প্রেমিকরা, বাঁশি বাজাই আমার হুসাইনি প্রেমিকরা। কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ। নিশরাইতে কারবাসি বাজাইয়ে মারহাবা, আল্লাহ, 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 আল্লাহ। তুই আমার আরজি বনরে জাবির শাহ তো ইয়া মা আরজি বওন মারহাবা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তুই আমার আরজি বনরে করিম শাহ তো ইয়া মা আরজি বওন। তুই আমার আরজি বনরে সিরাজনগরি তো ইয়া মা আরজি বওন মারহাবা, আল্লাহ। তোমার প্রেরণা দেখলে আমার গোরে রইনা অনরে দয়াল। তোমার প্রেরণা দেখলে আমার গোরে রইনা অনরে। তুই আমার আরজি বনরে জাবির শাহ তো ইয়া মা আরজি বওন মারহাবা, আল্লাহ, 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা, আল্লাহ, আল্লাহ। অন্ধ চকের মনি জাবির শাহ সাত রাঙা অনরে। তুই আমার আরজি বনরে দয়াল তো ইয়া মা আরজি বওন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তোমার প্রেরণা দেখলে আমার গোরে রইনা অনরে। তুই আমার আরজি বনরে দয়াল তো ইয়া মা আরজি বওন। তুই আমার আরজি বনরে সিরাজনগরি তো ইয়া মা আরজি বওন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গরে, দয়ালের নামে ডুবলে পাবি তারে, আল্লাহ, 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 আল্লাহ। শের তাকে রিদমা জাহরে গো মারহাবা,
Şezertanke ritmazar nirzibir şozib kare şoday tanke tar prehmer diyane yapan gavare doyaler namer doble babitangare Allah 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 Tala marser kaler mate wo marhaba Tala marser kaler mate serbi oy doyaler hater doyal bine kolbi kemon kore yapan gavare doyaler namer doble babitangare Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার আমার যুবক ভাইরা এ দক্ষিণ সাঙ্গের মানুষ নবীর পাগলেরা এতক্ষণ জ্ঞান গর্ব কথা বলে গিয়েছে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মাথার তাজ মাথার মুকুট সুদূর লন্ডন থেকে আগত সিরাজনগর দরবার শরীফের সম্মানিত শাহজাদা শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি সাহেব আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করে আমরা সকলে জবান করে বলি আমিন আমার যুবক ভাইরা এ দক্ষিণ সাঙ্গের মানুষ আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর যেহেতু রাত গভীর হয়ে গেছে ডান বাম গেলাম না ডাইরেক্ট বয়ানে ঢুকলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমি আপনি যারা এসেছি মনে রাখবেন এই পৃথিবীটা কার জন্য চিরস্থায়ী নয় এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী পৃথিবী থাকার জায়গা না পৃথিবী মানেই হলো চলে যাওয়ার জায়গা কথা বলেন ঠিক কিনা বলেন এই আমার আশিকিন জাকিরিন দক্ষিণ সাঙ্গরের নবীর পাগলেরা গো এ নবীর পাগল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলের অর্থ হলো সকল নাফসিন এর অর্থ হলো ব্যক্তি যায়িকাতুল স্বাদ গ্রহণকারী হবে মওত মৃত্যুর একদিন না একদিন যিনি আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবেন জবান করে বলেন তিনি কে আর জবান করে কোন তিনি কে আমার যুবক ভাইরা আল্লাহকে জানেননি এই পৃথিবী ছিল না আমার আল্লাহ তখনও ছিল এখন পৃথিবী আছে আমার আল্লাহ আছে একদিন এই পৃথিবী থাকবে না কিয়ামত হয়ে যাবে তখন আমার আল্লাহ থাকবে যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি কে আর জবান করে কোন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল্লাহকে দুইজন না তিনজন হাত তুলে কোন কয়জন আল্লাহ একজন দুইজন নয় লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম তিনি রহমান তিনি রহিম জবান খুলে কন্না আল্লাহু আকবার নবী আমার বলে হে সাহাবীরা রে কিয়ামত তো দূর নয় কিয়ামত অতি নিকটে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না নবী আমার বলে কিয়ামত অতি নিকটে এই জন্য একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক জিনিস সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো আমরা তো বুঝলাম না একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক জিনিস ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে বলবেন
একটু ব্যঙ্গে বলবেন যে মাত্র নবী আমার বলে, হে সাহাবীরা রে, আমার একটা উম্মত যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে যায়, তেমনি তার সুখের সীমা থাকবে না, সুখের সীমা থাকবে না। যদি একটা বান্দা বেঈমান হইয়া মৃত্যুর শয্যায় যায়, তেমনি তার দুঃখেরও সীমা থাকবে না। এই জন্য একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক জিনিস। নবী আমার বলে, হে সাহাবীরা শুনো শুনো, ওই আমার একটা উম্মতের মৃত্যু কিন্তু এক কোয়ালিটি হবে না, আমার উম্মতের মৃত্যু হবে দুইটা কোয়ালিটিতে। একটা হলো ঈমানি কোয়ালিটি, আর একটা হলো বেঈমানি কাতার। আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, নবী আমার বলে দিয়েছি, ওই বেঈমানের সামনে এমন একটা চেহারা লইয়া, এমন একটা সুরত লইয়া ওই বেঈমানের সামনে দাঁড়াবে। নবী আমার বলে, ওই বেঈমান যখন বেঈমানের চেহারা দেখবো, বেঈমানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই বেঈমান যখন আজরাইলের চেহারা দেখবে, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই বেঈমানের গায়ের রক্তগুলি পানি পানি হয়ে যাবে। এত ভয়ঙ্কর চেহারা, এত বিচ্ছিরি চেহারা। নবী আমার বলে, ওই ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের গায়ের 360টা রক্ত ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার করেন। 360টা রক্ত ছিঁড়ে যাবে, গায়ের জোড়াগুলি খুলে যাবে, গায়ের জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। নবী আমার বলে, এত ভয়ঙ্কর পর্যায়ে, এত ভয়ঙ্কর সুরত লইয়া বেঈমানের সামনে দাঁড়াবে। ওই বেঈমান তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখাই শেষ। আর নবী আমার বলে, যখন একটা ঈমানদার সামনে আজরাইল গিয়ে দাঁড়াবে, যখন আজরাইল সামনে যাবে, বন্ধুরে আমার, এই আমার দক্ষিণ সাগরের বাবারা, নবী আমার বলে, যখন ঈমানদার সামনে আজরাইল গিয়ে দাঁড়াবে, নবী আমার বলে এমন একটা সুরত লইয়া যাইব, ওই ঈমানদার মনে করবে আমার সামনে আমার বন্ধু আইছে। নবী আমার বলে, শুধুই তাই নয়, ওই ঈমানদার যাইয়া, ওই ঈমানদার সামনে যাইয়া আগে আজরাইল সালাম দিব। সালাম জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল ওই ঈমানদারকে সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ঈমানদার সালামের জবাব দিবে। ওই ঈমানদার বলে, তুমি কে? ওই আজরাইল বলবে, আমি আজরাইল। কেন এসেছো? আমি তোমার রূহ কবজ করার জন্য আসছি। ওই ঈমানদার, তুমি যাইতে রাজি আছো কিনা? ওই ঈমানদার বলবে, হে আজরাইল, কি বললা? যাইতে রাজি আছিনি মানে? আমি ঈমানদারের মনটা আমার আল্লাহর দেখার জন্য পাগল পাগল হয়ে আছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে বলবে, হে আজরাইল, ঠিক আছে, তুমি আমার রূহ কবজ করবা, অসুবিধা নাই। আমি জানতে চাই আমার রূহটা কোন দিক দিয়া কবজ করবা। ওই আজরাইল বলবে, হে ঈমানদার, আমি তোমার রূহটা চোখ দিয়া কবজ করব। ঈমানদার বলবে, না ও আজরাইল, আমি আমার চোখ দিয়া রূহ নেওয়ার জন্য দিব না। আজরাইল যখন বলবে, হে ঈমানদার, কেন কেন দিবা না? ঈমানদার বলবে, হে আজরাইল, যেই চোখ দিয়ে আল্লাহর কাবা ঘর দেখেছি, যেই চোখ দিয়ে রাসূলের সবুজ গম্বুজ দেখেছি, আমার আগে আমার উস্তাদজি বলে গিয়েছে, যাবে আহমদ কাদের আল হুসাইন হুজুর বলে গিয়েছে, গতকাল হুজুর দেশের মধ্যে ফিরলেন এবং দেশে ফেরার আগে মক্কা শরীফ গিয়েছে, মদিনা শরীফ গিয়েছে। ও বন্ধুরে, আমি আপনি তো মাত্র ছবি দেখলাম, কিন্তু সরাসরি যাওয়ার সৌভাগ্য অনেকের এখনো হয় নাই। মনে রাখবেন, যেই চোখটা সরাসরি নবীর রওজা মুবারক দেখছে, আল্লাহর কাবা ঘর দেখেছে, ওই চোখটা আমি আপনার চোখের চাইতে দামি চোখ। কথা বলেন ঠিক কিনা বলেন? এ আমার যুবক ভাই, ও বন্ধুরি, ওই ঈমানদার বলবে, হে আজরাইল, আমি যেই চোখ দিয়া আল্লাহর কালাম দেখেছি, যেই চোখ দিয়া রাসূলের সুন্নাহগুলি দেখেছি, যেই চোখ দিয়া আমি আল্লাহর কাবা ঘর দেখেছি, রাসূলের সবুজ গম্বুজ দেখেছি, ও আজরাইল, না না, আমি আমার চোখ দিয়াও নেওয়ার জন্য দিব না। ওই আজরাইল বলবে, হে ঈমানদার, তাহলে ঠিক আছে, আমি তোমার রূহটা তোমার মুখ দিয়া কবজ করব। ঈমানদার বলবে, না না ও আজরাইল, আমি আমার মুখ দিয়াও নিতে দিব না। ওই আজরাইল বলবে, কেন কেন? হে ঈমানদার, মুখ দিয়া কেন দিবা না? ওই ঈমানদার ডাইরেক্ট বলবে, আজরাইল, যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করছি, যেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করেছি, নবীর শান গাইছি, আজরাইল, ও আজরাইল, আজকে আমি আমার রূহটা মুখ দিয়া নেওয়ার জন্য দিব না। এরপরে বলবে, ঠিক আছে, চোখ দিয়াও দিবা না, মুখ দিয়াও দিবা না, তাইলে তোমার রূহটা তোমার পায়ের নিচ দিয়া কবজ করব।
যেই মাত্র পায়ের নিচ দিয়া চাইবে, ঈমানদার বলবে হে আজরাইল, না না আমি আমার পায়ের নিচ দিয়েও দিব না। আজরাইল বলবে কেন? ঈমানদার বলবে আজরাইল, ও আজরাইল, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি নবীর এই মিলাদ মাহফিলে গিয়েছি, ওয়াজ মাহফিলে গিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, ও আজরাইল, না না আজকে আমি আমার রূহটা আমার পায়ের নিচ দিয়েও নিতে দিব না। জবান খুলে কর না আল্লাহু আকবার। ওই আজরাইল কইব, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, কি বান্দার কাছে পাঠাইলা? তোমার বান্দার রূহ চাইলাম, চোখ দিয়া দেই না, মুখ দিয়াও দেই না গো, পায়ের নিচ দিয়াও দেই না। আমার আল্লাহ কয় এমনে দিত না রে, ওই বান্দা তো আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর দেখে নাই, না দেখে এত পাগল। এ আজরাইল, এমনে আমার বান্দা রূহ দিবে না, তুমি চেষ্টা করলেও পারবা না। আল্লাহু আকবার কোন। এরপর আল্লাহ বলবে, হে আজরাইল, আমার ঈমানদার বান্দার রূহ কবজ করতে গেলে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। ওই আজরাইল কয় কেমন কৌশল? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল গো, ও আজরাইল, যেই বান্দা আমার না দেখে এত পাগল, হে আজরাইল, আমার বান্দা তো আমি আল্লাহর নামের পাগল। এই দক্ষিণ সাগরের বাবারা, আমরা তো আল্লাহর দেখি নাই, আল্লাহর না দেখে তো আমরা আল্লাহর পাগল। কিন্তু জবান খুলে বলবেন, যদি আমরা আল্লাহকে দেখি নাই, এরপর আমরা আল্লাহর পাগল। ওই আল্লাহকে একবার দেখার ইচ্ছা সবার আছে না নাই? হাত তুলে আছে না নাই? আমার আল্লাহকে, হে জিবরাইল, তুমি আমি আল্লাহর হাজার হাজার নামের মধ্যে একটা নাম হলো ইসমে জাতের নাম, আমি আল্লাহ নামটা তুমি আজরাইলের হাতের তালুর মধ্যে ধরবা, আর হাতের তালুর মধ্যে রাইখা যখন আমার ঈমানদার বান্দার চোখের সামনে ধরবা, আর যেই মাত্র আমার ঈমানদার বান্দা আমি আল্লাহর নামটা দেখব রে, আমার ঈমানদার বান্দা আমি আল্লাহর নামটা দেখে সঙ্গে সঙ্গে ফানা ফিল্লা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আর ওই সুযোগে তুমি রূহটা কবজ করবা, আমার ঈমানদার বান্দা কিঞ্চিত পরিমাণ টের পাবে না। আর বড় করে কর না আল্লাহু আকবার। ওই আজরাইল আল্লাহর হুকুম পাইয়া গো যেই মাত্র দৌড় মারলো, আবার ঈমানদারের কাছে যাওয়ার পরে যখন ওই আল্লাহর হুকুম লইয়া আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক যখন আল্লাহ নামটা আজরাইলের হাতে তালুর মধ্যে রাখবে, আর যেই মাত্র ঈমানদার সামনে ধরবে, আর যেই মাত্র ঈমানদার আল্লাহ নামটা দেখবে, ওই আল্লাহ নামটা দেখা মুহূর্তের মধ্যেই ফানা ফিল্লা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আর ওই সুযোগে ওই ঈমানদার বান্দার রূহটা কবজ করব, ওই ঈমানদার বান্দা কিঞ্চিত পরিমাণ টের পাবে না। আর বড় করে কর না আল্লাহু আকবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। সবাই, মরণের চিঠি যখন মার, কালেমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও অগণবীজি আমার, দাও দেখা দাও অগণবীজি আমার। দক্ষিণ সাগরবাসী পাগল তোমার, এই আশিকেরা পাগল তোমার, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরা, ইয়া নবী আল্লাহ কি উপায় হবে আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার বলে, এত হালকা করি ওই ইমানদার রূহটা কবজ করা হবে। একটা দুধের বাচ্চা যেমন তার মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়,
যেমনি ভাবে একটা দুধের বাচ্চা তার মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, যেমনি বাচ্চারা টের পায় না, আরো হালকা ভাবে ঈমানদার রূহটা কবজ করা হবে রে। ঈমানদার বান্দা কিঞ্চিত পরিমাণ টের পাবে না। এরপরে যখন রূহটা কবজ হয়ে যাবে, একদল ফেরেশতা আসবে ইল্লিন থেকে, আর একদল ফেরেশতা আসবে সিজ্জিন থেকে। ও বন্ধু, এ দক্ষিণ সাগরের মানুষ, কিসের অহংকার? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। এই পৃথিবী অহংকারের জায়গা না, এই পৃথিবী তাকাব্বুরের জায়গা না, এই পৃথিবী বাহাদুরি করার জায়গা না, এই পৃথিবী রং তামসা করার জায়গা না। এই আমার যুবক ভাইরা, জমিন বলে লা তামশি ফিল আরদি মারহা, জমিন ডাক দিয়া কয় আল্লাহর বান্দারা, আমার মাঝে চলবা, খাইবা, পিরবা, আল্লাহর হুকুম মোতাবেক সবকিছু করবা, কিন্তু আমি জমিনে চইলা অহংকার করা যাবে না, কারণ অহংকার আল্লাহ পছন্দ করে না, অহংকার আমার নবীও পছন্দ করে না, এই জমিন অহংকার পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, অহংকার হলো পতনের মূল। একটা গুণ যেমন একটা কাঠকে আস্তে আস্তে করে খাইতে খাইতে একদিন কাঠটাকে বিধ্বংস করে দেয়, তদ্রূপ অহংকার মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়, জ্বালায়া পুইরা সারকার করে দেয়। তাইলে আপনারা জবান খুলে বলবেন, আমরা কি অহংকার চাই না ভালোবাসা চাই? কি চাই? কি চাই? ভালোবাসা চাই। এ দক্ষিণ সাগরের মানুষ, নবী আমার বলে, এই আমার যুবক ভাইরা, যেই মাত্র ইল্লিন থেকে একদল আসবে, যেই মাত্র সিজ্জিন থেকে আসবে, যদি আপনি জান্নাতি হয়ে থাকেন, ওই ইল্লিনের ফেরেশতারা সুন্দর সুগন্ধি লাগাইয়া, মেশকে আম্বর লাগাইয়া, সুন্দর জান্নাতে কাপড় দিয়া আপনার রুহের একটা প্যাকেট করব, কইরা ওরা ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। ইল্লিন অর্থাৎ জান্নাত। আর যদি আপনি জাহান্নাম অর্থাৎ বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, ওই সিজ্জিনের ফেরেশতারা আপনারে শিকল লাগাইয়া আপনার রুহটারে জাহান্নামে নিয়ে ফেলাবে। আর এই দিক দিয়া আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একদল গেছে গা ওই মসজিদের মাইকে আপনার এলান করার জন্য, আর একজন দৌড় দিব ওই দক্ষিণ সাগরের বাজারে অথবা হবিগঞ্জের বাজারে মার্কিন কাপড় কেনার জন্য, শেষ বিদায়ের কাপড় কেনার জন্য, আর একদল দৌড় দিব ওই বাঁশের জারের বাঁশ কাটার জন্য, আর একদল দৌড় দিব আপনার শেষ বাড়ি নির্মাণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখবেন একটা মানুষ মারা যাওয়ার পরে কাউকে দাওয়াত করে আনতে হয় না, সবাই এমনি প্রস্তুত, দা কোদাল সবাই রেডি। আরেক দিক দিয়া দেখবেন একদল আপনার জীবনের শেষ পানি বসায়া দিবে, শেষ গোসলের পানি বসায়া দিবে। ওই পানিটা হলো বড়ই পাতার গরম জল। কথা বলেন ঠিক কিরা বলেন? বড়ই পাতার গরম জল শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মাইকা দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে। সবাই কোন না? সাজিয়ে গুজিয়ে দে মুরে, সজনী তোরা জিয়ে দে মুরে। আবার কোন? বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মাইকা দে, সজনী তোরা সাজিয়ে গু দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের সবাই, এলাকার সবাই ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। এই ব্যস্ত তোমার রাখার জন্য নয়, এই ব্যস্ত তোমার জন্মের মতো বিদায় দেওয়ার জন্য, জন্মের বিদায় দেওয়ার জন্য সবাই বিজি হয়ে যাবে। আমার যুবক বন্ধু, এই পৃথিবীর ভিতরে আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতার অভাব নাই, কিন্তু শেষ গোসলের পানিটা কেন বড়ই পাতার গরম জল দিয়া করা হয়? এই ওয়াজ দি কোনো মৌলবি করে না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়ের অভাব নাই, কিন্তু শেষ বিদায়টা
শেষ বিদায় কেন সাদা মার্কিন কাপড় দিয়ে করা হয়? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবি করে না। হে আমার যুবক ভাইরা রে, কি দিয়া বুঝাবো ওই কবরটা কত ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো ওই কবরটা কত কঠিন? কি দিয়া বুঝাবো ওই কবরটা কত ভয়ঙ্কর? নবী আবার বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে তার হলো 5টা মঞ্জিল, এর মধ্যে 1 নম্বর হলো কবর। নবী আমার বলে, যার কবরটা ভালো হবে তার হাসরটা ভালো হবে, যার হাসর ভালো হবে তার মিজান ভালো হবে, যার মিজান ভালো হবে তার ফুলচারাত ভালো হবে, আর যার ফুলচারাত ভালো হবে ওই ব্যক্তিটা ফুলচারাতের ফুলটা বিদ্যুৎ গতির নেই পার হইয়া আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করায়া দিবে। জবান করে কন্যা আল্লাহু আকবার। আর যদি আপনার কবর ভালো না হয়, আপনি দইরা নেবেন আপনার কবরে কিন্তু খারাপ আছে, আপনার নসিবটা বড় আপনার খারাপ। হে বন্ধুরে, যার কবর ভালো হবে না তার কিন্তু হাসরটা আরো ভয়ঙ্কর হবে, যার হাসরটা ভালো হবে না তার মিজান ফুলচেরাতটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা ও বন্ধু, 2টা হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আর মহব্বত করে আল্লাহ, আর মহব্বত করে আল্লাহ। আমার যুবক ভাই, ওই কবরে নবী ছাড়া উপায় নাই, ওই হাসরে নবী ছাড়া উপায় নাই, ওই মিজানে নবী ছাড়া উপায় নাই, ওই ফুলচারাতের ফুলের গুড়ায় নবী ছাড়া উপায় নাই, জান্নাত পর্যন্ত নবী ছাড়া উপায় নাই। আমার যুবক ভাইরা, এই দক্ষিণ সাগরের মানুষের জন্য দুনিয়াতে নবীর প্রয়োজন। কবর, হাসর, মিজান, ফুলচারাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমরা নবী চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আমার আশিকিন জাকিরিন দক্ষিণ সাগরের বাবা আজিরাও গো। যুবক ভাই, যদি পুরুষ হয়ে মারা যান, পুরুষের জন্য শেষ বিদায় হলো 3 টুকরা কাপড়। যদি একটা মহিলা বা মা বোন মারা যায়, ওই মহিলা মা বোনদের জন্য 5 টুকরো কাপড়ের কাপড়। দুনিয়া থেকে দুনিয়ার টাকার কিনাই এই কাপড়ের কাপড় ছাড়া আপনার সঙ্গে আর পৃথিবী থেকে কিছুই যাবে না। ও বন্ধুরে, লাখপতি, মিলিয়নপতি, কোটিপতি এবং হাজারপতি যারা অসহায় গরিব যারা আছে, ও বন্ধুরে মনে রাখো, কাপড়ের কাপড়ের কিন্তু কোয়ালিটি নাই। কোটিপতি মরলে যেই কোয়ালিটি কাপড়ের কাপড়, রিস্কাওয়ালা মরলেও ঠিক তেমন কোয়ালিটি কাপড়, আপনার ভ্যান চালক মরলেও রাস্তায় ঘুমায় রাস্তায় খায়, একেবারে অসহায় ওই ব্যক্তি মরলেও সেম কোয়ালিটি কাপড়। মনে রাখো, আল্লাহ এখানে বুঝাই দিছে, কি বুঝাই দিছে? যেখানে কাপড়ের কোয়ালিটি নাই, আমার আল্লাহর কাছে সব বান্দার কোয়ালিটি এক সমান, তবে পার্থক্য হবে ঈমান আর বেঈমানি কাতারে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, মাঠ বড়া নিয়ে কথা বলে অভ্যাস। এরপর আপনারা মাশাআল্লাহ ভালোই আছেন, এত রাত প্রায় 1টার কাছাকাছি আপনারা বসে রয়েছেন আজকের মাহফিলে এসে, এবং বসার একটাই মাত্র কারণ, আজকের মাহফিলে বৈশা নি আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমার ভাইরা, দক্ষিণ সাগর নবীনগর পাক পাঞ্জাতন সুন্নিয়া হাফেজা মাদ্রাসা এবং গাউসিয়া করিমিয়া সুন্নিয়া খিদমাতুল কুরআন মাদ্রাসা ও গাউসিয়া জিকিরে ইলাহি মার্কাজ খানকা শরীফের উদ্যোগে এত বড় নাম দিয়েছে। আপনারা জবান করে বলবেন, সময় অনেক বান্দা নামের গুণে পার হয়ে যাবে, নামের গুণে অনেক বান্দা পার হয়ে যাবে, নামের কারণে আমার আল্লাহ অনেক বান্দারে ক্ষমা করে দিবে। ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমি আমার আলোচনা 1টার ভিতরে গুছায় দিব। এরপরে আসতেছে আরেকজন পাগলা, যিনি শরীফউদ্দিন কণ্ঠে জিকির করে, আমার মহব্বতের ভাই মাওলানা হাফেজ খুরশেদ আলম সাহেব খাদেম খানদরা দরবার শরীফ। আমার পরে আসতেছি, উনি ইনশাআল্লাহ, আমি তো বইয়া জিকির দিছি, উনি দাঁড়ায়া জিকির দিবে। আল্লাহ পাক যেন আমার খুরশেদ ভাইয়ের হায়াতের রিজিক আমলে বরকত বাড়ায় দেয়, আমরা বলি আমিন। আমার যুবক ভাইরা, যেই মাত্র আপনি মারা যাবেন, একদল আপনাকে গোসল করাবে, আর একদল যাবে শেষ বাড়ি নির্মাণ করার জন্য, এবং আরেক দল যাবে আপনার বাসার জারের বাস করার জন্য। ও বন্ধুরে, ও আমার দক্ষিণ সাগরের বাবারা, আমার নবীনগরের বাবারা, যখন আপনাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসলটা শেষ করবে, পুরুষ হলে 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া আপনাকে একটা প্যাকেট করা হবে, মহিলা হলে 5 টুকরা কাপড় দিয়া আপনাকে প্যাকেট করা হবে। যেই মাত্র আপনাকে বাড়ি থেকে 4 জনের কাঁধে করে যখন ওই গুরুস্থানের দিকে রওনা হয়ে যাবে,
জানাজার মাঠ পর্যন্ত চলে যাবে। আপনার বাড়ি থেকে ওই কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। জুড়ে কোন কয়টা জিনিস? তিনটা জিনিস আপনার সঙ্গে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ওই কোন তিনটা জিনিস আপনার সঙ্গে বাড়ি থেকে বের হবে? এক নাম্বার হলো আপনার সাই সম্পত্তি, অর্থ, টাকা পয়সা। দুই নাম্বার হলো আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। এবং তিন নাম্বার হলো আপনি যা নেক আমল করছেন, দান সদকা করছেন, ওইগুলিও আপনার সঙ্গে যাবে। ও বন্ধুরে আমার, আমার দক্ষিণ সাঙ্গরে বাবাজিরা গো, যেই মাত্র আপনাকে জানাজার মাঠ পর্যন্ত পৌঁছায়া দিবে, ও বন্ধুরে, একটা মানুষ মারা যাওয়ার পরে তার নাম গন্ধ সব মুছে যাবে। একটু আগে আপনারা সবাই ডাকতো মেম্বার, একটু আগে আপনারা সবাই ডাকতো চেয়ারম্যান, একটু আগে আমার ডাকতো সবাই তাহিরি তাহিরি, জামালউদ্দিন আর তাহিরি। কিন্তু মনে রাখবেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তার নাম ধরে আর ডাকবে না, তার নাম ধরে আর ডাকবে না। ঘরের মানুষ কইব লাশ, কইব লাশের কথা মাইক দিয়া কইয়াই শুনি। আবার অনেকে জিজ্ঞেস করবে লাশের গরম পানি করছনি, অনেকে আবার জিজ্ঞেস করবে লাশের জন্য খবর খনন করা শেষ হইছিনি, অনেকে আবার জিজ্ঞেস করবে বাসের ঘরের বাস কাটা হইছিনি, অনেকে জিজ্ঞেস করবে লাশের জানাজার নামাজ কয়টার সময়? ওই সময় কইতো না, মেম্বার সাহেবের নামাজ পড়ার সময় মেম্বার সাহেবের লাইগা বাস কাটা হইছিনি, তাহিরি সাহেবের জন্য গরম পানি করা হইছিনি। এক সেকেন্ড ব্যবধানে, এক সেকেন্ড পার্থক্যে আপনার আমার নাম গন্ধ সব মুছে যাবে। গড়ে কৈলাস, মাঠ দিয়া কৈলাস, জানাজার মানে কৈলাস, সব জায়গায় লাশ আর লাশ, কবর কইব লাশ। যখন আপনারা আমারে কবর লামাইব, তখন কইব লাশটার দইরা লামা, লাশটার দইরা লামা। এক সেকেন্ডে আপনার সুনাম, আপনার নাম সব আমার আল্লাহ মুচ্ছা দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই মুচ্ছা দিবে। দেখবেন একটা মানুষ যখন মারা যায়, যখন স্ত্রী মারা যায়, স্বামী কইতো না 2 ঘন্টা বেশি রাখো, আবার স্বামী মারা গেলে স্ত্রী কইতো না 2 ঘন্টা বেশি রাখো। বাস্তব ঘটনা বলতেছি, আমার চোখে দেখা। যখন প্রিয়জন মারা যাচ্ছে, যখন একটা মিটিং এ বসে জানাজার টাইম কটার সময় দেওয়া যায়, যখন কেউ বলে আসর নামাজ বাদ, অনেকে কয় না আসর নামাজের লেট হয়ে যায়, বাদ জোহর নামাজ দেন, জোহর নামাজের পরে দেন। তো 20 অংশ মানুষই বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করলে তার রুহের আত্মা শান্তি পাবে, দেরি করলে কষ্ট পাবে। দেখছেন নি, আপনি একটু আগে গড়ের একজন আপনার সুনাম ধন্য ব্যক্তি ছিলেন, এলাকা এই দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কিন্তু আপনার মারা যাওয়ার পরে বাবাও কইতো না সন্তান রে 2 ঘন্টা বেশি রাখো, আবার সন্তান কইতো না আমার বাপ রে 2-3 ঘন্টা বেশি রাখো। মারা যাওয়ার পরে আপনার জন্য সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন, আপনার ওই মৃত্যুর সাকরাতের কষ্ট ভাগ পৃথিবীর কেউ নিবে না। স্ত্রী মারা গেলে স্বামী ভাগ নিবে না, স্বামী মারা গেলে ওই স্বামীর সাকরাতের কষ্টের ভাগ স্ত্রী নিবে না। কিন্তু মনে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সবাই রেডি। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি মনে করতেছেন আমি মারা যাওয়ার পরে আমার গরু ডিকারা বন্ধ হয়ে যাইব, আপনি চিন্তা করতেছেন আমি মারা যাওয়ার পরে আমার পরিবার কেমনে চলবো, আপনি চিন্তা করতেছেন আপনি মারা যাওয়ার পরে পরিবার হাল কে ধরবে। এই চিন্তা করতে করতে রাসূল বলছে দুনিয়া কে লিয়ে আখিরাত কে বরবাদ না করো। তোমরা দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাত কে হারাইও না। খুশ ইনসান কো খুশ করনে কে লিয়ে আমার আল্লাহ কে নারাজ না করো। দুনিয়ার কোন বান্দাকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে। এই যে আমরা ফাও চিন্তাগুলি করতেছি, আমি মরলে বউ কেমনে চলবো, ফুদ কেমনে চলবো, দোকান কেমনে চলবো, গরু বাছুর কেমনে বন্ধ নিব, এই চিন্তা করতেছি, সব ফাও চিন্তা। আপনি মারা যাওয়ার পরে সব ঠিক চলবে, কিন্তু আপনি কবরে কি ভালো আছেন না বুড়ে আছেন, আপনি কি সুখে আছেন না দুঃখে আছেন, আপনার ফুতো খবর নিবে না। কথা কোন ঠিক কিনা বলেন? এজন্য নিজের চিন্তা নিজে করতে হবে। আপনি পৃথিবীতে আসছেন একা, যাইবেন জোড়া, ঠিক না বেঠিক? হ্যাঁ, আইসে নাকি আবার যাবেন একা, সঙ্গের সাথে কেউই নাই। এই জন্য আপনার চিন্তা আপনাকে করতে হবে। যদি মনে করেন আপনি মারা যাওয়ার পরে আপনার ফুদ আপনার লাগিয়ে গুরুত্ব বহিরা সিন্নি করবো, বেহেস দিলাই বড় সোজা না।
এত সহজ না। বেহেশত পাইতে গেলে বেহেশতের কাজ করতে হবে, বেহেশত পাইতে গেলে আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। মা বন্ধের কয়া যায় বেহেশত পাইতে গেলে, মা ফাতেমার সঙ্গে থাকতে গেলে তুমি মাকে অবশ্যই 100 to 100% পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মা বোন না, মা ফাতেমার সঙ্গে থাকতে গেলে আপনার স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে এবং স্বামীর অবাধ্যতা হইয়া কোথাও যাওয়া যাবে না। রাসূল বলে যেই স্ত্রী, যেই মহিলা তার স্বামীর, তার স্ত্রী তার স্বামীর কথা মানে না এবং সে পুরুষের সামনে যায় এবং বেপরদা থাকে, রাসূল বলছে ওই নারী হলো দায়ুস। আর তোমরা যদি দুনিয়াতে কোন জাহান্নামী নারী দেখতে চাও, বেপরদাশীল দেখো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলছে যারা বেপরদাশীল, যারা পর্দা করে না, যারা পর্দা করে না ওরা জাহান্নামী, ওরা দায়ুস। আর দায়ুসের জন্য আল্লাহ পাক বানিয়েছে জাহান্নাম, হাবিয়া দুজুক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আহ্বান থাকবে, মা আল্লাহ পাক আপনার জন্য নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, স্বামীর খেদমত করা ফরজ। তদ্রুপ আমার আল্লাহ তোমার জন্য 24 ঘন্টা পর্দাকে ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাগো রাগ করবেন না। আপনি যদি অনেকে দেখা যায় বর্তমানে আধুনিক যুগ তো নিজের রূপ চর্চা করে বের হয়, নিজের চেহারা দেখাইয়া বের হয়, বলে এটা নাকি আধুনিক। আমি বলি এটা আধুনিক না, এটা হলো আপনার জাহেলিয়াত। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল কি বলছে, আল্লাহ কোরআনে কি বলছে, যে তোমরা জাহেলিয়াতের মেয়েদের মতো সাজগুজ করে তোমরা ঘর থেকে বের হয় না, তোমরা পর্দা করো এবং বুকে ওড়না রাখো, মাথায় কাপড় রাখো। আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, রাসূল বলে যে আধুনিক হলো ওরা, সবচেয়ে সেরা হলো ওরা যেই মেয়েটা, যেই নারী পর্দায় থাকে এবং কোরআন তেলাওয়াত করে, স্বামীর খেদমত করে, আল্লাহর বিধিবিধান মানে, ওই নারী হলো সবথেকে আধুনিক শ্রেষ্ঠ নারী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর যেই নারী পর্দায় থাকে না, তার রূপ চর্চা কইরা মার্কেটে ঘুরে বেড়ায় এবং আনাথে কানাথে বিশ্বের সব জায়গায় ঘুরে বেড়ায়, পার্কে যায়, ওই মেয়ে হলো সবথেকে বেহায়া মেয়ে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কথা রাগ করলে রাগ করতে পারে, মনে রাখেন আমি কিন্তু হক কথা কয়ে গেছি। মাগো তুমি মানলে তুমি মুমিন, না মানলে তুমি কমিন, মানলে তুমি ইমানদার, না মানলে তুমি বেঈমান। আমার কিচ্ছু আসবে যাবে না। আমার কথা হলো, আমার দায়িত্ব হলো তোমাকে জানিয়ে দেওয়া, তোমাকে বুঝাইয়া দেওয়া যে আল্লাহ কইলো কি আর তুমি করতাছো কি। একদিন কি মরতা না? আল্লাহকে জিজ্ঞেস করবে না, এই নারী তোমাকে বলেছিলাম পর্দা করো, পর্দা রাখা ফরজ, তুমি মানলা না কেন? তুমি পর্দা করলা না কেন? ওই দিন আধুনিকতা ছড়াইবো বাইরে। ওই দিন আধুনিকতা, রূপচর্চা, ডিজিটাল যুগ, মডার্ন যুগের মতো চলছে। ওই দিন খবর আছে মা, ওই দিন খবর আছে। আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, আমার ঘরে বিবি আছে, আপনার ঘরে বিবি আছে, আমার ঘরেও সন্তান আছে, আপনার ঘরেও সন্তান আছে। আমার যুবক ভাইরা, আল্লাহ কোরআনে বলে দিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ তার স্বামীর উপরে। একটা পুরুষ হলো ঘরের মেম্বার, একটা পুরুষ হলো ঘরের চেয়ারম্যান, এমপি, প্রাইম মিনিস্টার। ওই ঘরের পুরুষটা যেমনে বলবে, ওই ঘরের নারী ছেলে মেয়ে সবাই ওইভাবে চলবে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, আমার দায়িত্ব হলো আমার বউকে পর্দায় রাখা, আপনার দায়িত্ব হলো আপনার বউরে মার্কেটে পাঠানো। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক বিলে কই ওয়াজ করতেছি, আরে ঘুমোতে রেখেছে গেছে, বুঝে গেছে গা। আমার বউ লেগে যেমন পর্দা করা ফরজ, তোমার বউ লেগে আমার মা, হ্যাঁ মা। আমার বউ যার বান্দা, তোমার বউ তো তার বান্দা। বান্দা না বান্দি? বান্দি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বি আব্বারা, আমার দায়িত্ব হলো আমার পরিবারকে গুছাইয়া গাছাইয়া পর্দায় রাখা। আপনারও দায়িত্ব, আপনারও দায়িত্ব আপনার পরিবারকে বুঝাইয়া, সুন্দর ভাষায় বুঝাইয়া, খটখটা মেজাজ দেয়া না, আবার সুন্দর ভাষায় বুঝাইয়া, এই সুইটির মা শুনো, এই বিউটির মা শুনো, হুজুর কয়ে গেছে যে তোমার দায়িত্ব আল্লাহ আমার উপর দিছে তোমার ভালোভাবে রাখার জন্য, পর্দা রাখার জন্য। তুমি যদি পর্দা না করো, তুমিও কথা খাইবা, আমিও কথা খাবো। তুমি বেপর্দায় চললে যদি তোমাকে চালাইতে আমি ব্যর্থ হয়ে যাই, তুমিও দুযোগী, আমিও দুযোগী। তা আমরা কি স্বামী স্ত্রী কি বিবাহ আবদ্ধতায় বসতে কি জাহান্নামে যাওয়ার লাগিয়া? কইব না। তাহলে কি জান্নাত চাও? হ্যাঁ চাই। তাইলে চলো আমরা দুইজন মিলে এখন থেকে আমরা ইসলামী জীবন শুরু করব, একসঙ্গে দুনিয়ায় থাকবো এবং একসঙ্গে তোমার হাসর মিজান পরিচালনা থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, যেই মাত্র একটা লোককে কবরস্থ করা হয়ে যাবে,
যেই মাত্র তিনজন ধরে আপনাকে কবরে নামায় দেওয়া হবে, এরপরে একের পর এক যখন বাঁশগুলি চাপায় দেওয়া হবে, আপনার কবরটা একটু আগে আলোকিত ছিল, কিন্তু যখন দুনিয়ার মানুষগুলি আস্তে আস্তে আপনার কবরে বাঁশগুলি বিছায়া দিবে, একের পর এক বাঁশগুলি দিতে যেই মাত্র বাঁশ দেওয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ কিন্তু ক্ষান্ত হবে না। দুনিয়ার মানুষ কইবে এবার দাঁড়িলো ছাটাইলো, দাড়ি ছাটাই দিয়ে আবার দিব উপরে। এরপরে দুনিয়ার মানুষ ক্ষান্ত হবে না। ওই বাবা মারা গেলে সন্তান কইব, সন্তান মারা গেলে বাবা কইব কোদাল্লো বেলচালো, এবার জন্মের মতো মাটি দিয়া দে, এবার জন্মের মতো মাটি দিয়া দে। যেই মাত্র নাই নাতনি পরিবার সকলে মিলে, যেই মাত্র পরিবার বন্ধুগর যারা কবরে যাইতে পারবে, যারা পুরুষ, যারা আপনার কবরে নিয়ে যখন শেষ বিদায়টা দিবে, ওরা কোদাল বেলচা লইয়া আপনার কবরে মাটি দিব, মাটি দিব। এমন মাটি দেওয়া দিবে কেউ কইতো না এক কোদাল কম দে, অনেকে কইব এই দিক দিয়ে কই মরছে, এই দিক দিয়ে একটু বাড়ায় দে, এই দিক দিয়ে নেশা, এই দিক দিয়ে বাড়ায় দে। কেউ কইতো না এক মুষ্টি মাটি কম দে, সবাই কইব দিয়া যা, দিয়া যা, জন্মের মাটি দিয়া যা। এরপর আপনার কবরটা অন্ধকার হয়ে যাবে। যখন কবর দেওয়া হয়ে যাবে, দুইটা জিনিস আবার ঘুরে চলে আসবে। এক নাম্বার হলো আপনার পরিবারের সদস্য, দুনিয়ার মানুষগুলি ঘুরে চলে আসবে। আপনারা জবান খুলে বলবেন কবরস্থ করা হয়ে গেলে তো আর একটা সেকেন্ডও কেউ কবরে দাঁড়ায় না, দাঁড়াইতে গেলেও জুড়ে নিয়ে আসে, এই বের হয়ে যা, আর নিয়ম নাই, টাকার সুযোগ নাই, সবাই চলে আসবে। যেই মাত্র সবাই চলে আসবে, এরপরে আর একটা জিনিস ঘুরে আসবে। ওই জিনিসটা হলো দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা সবগুলি ঘুরে চলে আসবে। একমাত্র আপনার সঙ্গে থাকবে আপনার ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল ছাড়া আপনার সঙ্গে দুনিয়া হতে আর কিছুই যাবে না, আর কিছুই যাওয়ার সুযোগ নাই। জবান খুলে কর না আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। সবাই কর না রে, মন আমার কেন বন্ধ দালান। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো ছেড়ে, দরা দামি রবি সবই তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো ছেড়ে, দরা দামি রবে সবই তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, একদিন তোমার হয়ে যাবে পরে। মন আমার সবাই কেন বন্ধ দালান ঘর। একসাথে একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বন্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান করে কর না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমি কবর থেকে ডাইরেক্ট আমি হাসরের ময়দানে চলে যাব। যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর, হাসরে উঠে ইনশাআল্লাহ আমার খুরশেদ ভাই 10 মিনিটের ভিতরে চলে আসবে। এরপর ইনশাআল্লাহ ফাগলা ইচ্ছা মতে জিকির করবে, বন্ধুরে আমার এই আমার দক্ষিণ সাঙ্গরের বাবারা, যেই মাত্র কবরে নামায় দেওয়া হবে, যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ওই কবরে যখন আপনি একা থাকবেন, ওই সময় সবার আগে এ আমার যুবক ভাই মনে রাখবেন, আপনারা তো সবাই জানেন দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে আপনার সওয়াল জবাব নেওয়ার জন্য। ওই মুনকার নাকির ফেরেশতা যাওয়ার আগে আর একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হলো রুম্মান নামক ফেরেশতা। ওই ফেরেশতা হিসাব আপনার রূহটা যে কবজ করা হয়েছিল, ওই কবজ করা রূহটা আবার আপনার ভিতরে দিয়ে আবার চলে যাবে। এই যে আপনাকে আবার রূহটা ফিরে দিবে, কিন্তু আর মরণ হবে না। মনে রাখবেন মরণ একবার, জীবন কিন্তু বারবার। আমার আল্লাহ রূহ দিছে,
আবার রূহ নিয়ে গেল, আবার যে রূহটা দেওয়া হবে, আর আমার আল্লাহ আপনার রূহটা কবজ করাবে না, আর রূহটা বের হবে না। ও বন্ধু, যেই মাত্র মুনকার নাকির ফেরেশতারা আপনার প্রশ্ন করবে কয়টা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন করবে। মার রাব্বুকা, মা দীনুকা, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ফেরেশতারা আপনাকে উঠে বলবে, মার রাব্বুকা, তোমার রবকে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন বলবেন রব্বি আল্লাহ। এরপরে বলবেন মা দীনুকা, তোমার দিন কি ছিল? যদি আপনি মুমিন হয়ে থাকেন ডাইরেক্ট বলবেন দিনী আল ইসলাম। এরপরে আমার আপনার সামনে আমার নবীকে রাখা হবে, আমার নবীকে রাখা হবে, আর বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। হে বান্দা, তুমি বলো তোমার সামনে যিনি, তুমি উনাকে চিনো কিনা? ইমানদার হয়ে থাকলে আপনি ডাইরেক্ট বলবেন তিনি হলো আমার ঈমান, রহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আপনি নবী চিনবেন, যখন নবীর স্বীকৃতি আপনি দিবেন, যখন আপনি নবীকে চিনতে পারবেন, আমার নবী ও উম্মতকে বুকে জড়ায়া নিতে দেরি করবে না। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক বন্ধুরা রে, এই হলো হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলি বের করে দিবে, জমিন তার বোঝা বের করে দিবে। এবং ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষগুলি বলবে কি হইল, কি হইল? আসমান কেন কাঁপতেছে, জমিন কেন নাচতেছে? ওই সময় এত বড় বড় পাহাড়, সাতচুরিতে আপনার সাজেকে খাগড়াছড়িতে আপনার এই যে শ্রীমঙ্গলের সিলেটের পাহাড়গুলি, এত বড় বড় পাহাড় তুলার মতো উড়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ওই সময়টা হলো কিয়ামতের সময়, ওই সময়টা হলো কিয়ামতের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছে। এর মধ্যে সবথেকে চারজন হলো সবথেকে বড় ফেরেশতা। এক নাম্বার হলো জিবরাইল, দুই নাম্বার মিকাইল, ইসরাফিল এবং হলো আজরাইল। এই চারজন ফেরেশতা সবথেকে বড়, চারজন ফেরেশতার দায়িত্ব সবথেকে বড়। আমার যুবক ভাইরা, ওই জিবরাইলের দায়িত্ব হলো ওহী আদান প্রদান করা, মিকাইলের দায়িত্ব হলো মেঘ বর্ষণ করা, এবং ওই আজরাইলের দায়িত্ব হলো প্রত্যেকটা বান্দার সামনে যাইয়া তার রূহটা কবজ করা আল্লাহর হুকুমে। এবং ইসরাফিলের দায়িত্ব হলো যখন আমার আল্লাহ পাক কুন বলছে পৃথিবী হয়ে গেছে, আবার যখন ফায়াকুন বলবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আর ফায়াকুন বলতে দেরি, ফায়াকুন বলতে দেরি। আর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিঙ্গারের মধ্যে এমন একটা ফুৎকার মারবো, এক ফুৎকার মাইরা গোটা পৃথিবীটা তছনছ কইরা ফেলাবে, গোটা পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। আর নবী আমার বলে ওই সময় মানুষগুলি কবর থেকে লাফায় লাফায় উঠবে, কবর থেকে লাফায় লাফায় উঠা ওই মানুষগুলি হাসরের ময়দানে দৌড় দিবে। এখন বলবে হুজুর, হাসরের ময়দানটা আমার আল্লাহ মনে হয় কিয়ামতের পরে আসমানের উপরে বানাইবো। অনেকে আবার মনে করেন হাসরের ময়দানটা মনে হয় আমার আল্লাহ কিয়ামতের পরে জমিনের নিচে বানাইবো। না রে না, হাসরের ময়দান আমার আল্লাহ আসমানের উপর বানাবে না, জমিনের নিচেও বানাবে না। আমার আল্লাহ এই জমিনে আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। এখন বলবে হুজুর, ওই মাঠের নাম কি যে এলাকাতে হাসরের ময়দানটা আমার আল্লাহ বানাবে, হাসরের মাঠটা আমার আল্লাহ তৈরি করবে? ও বন্ধুরে আমার,
এ আমার দক্ষিণ সাগরের নবীর পাগলেরা গো, নবীনগরের পাগলেরা, নবী আমার দুইটা দেশের জন্য দোয়া করে গিয়েছে, একটা হলো শাম আর একটা হলো ইয়ামেন। আমার আপনার নবী ডাক দিয়া কই জগৎবাসীরা রে, আমার আল্লাহ যেই ময়দানে হাসরের ময়দান কায়েম করবে ওই ময়দানের নাম হলো শাম সিরিয়ার ময়দান। ওই শাম সিরিয়ার জমিনে আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। জবান করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার বলে হে সাহাবীরা, যেই মাত্র সবাই দৌড় দিবে ওই হাসরের ময়দানের দিকে, নারী এবং পুরুষ সবাই দৌড়াবে। হে আমার যুবক ভাইরা, নবী আমার বলে নারী এবং পুরুষ কাহর গায়ে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ, কাহর গায়ে কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও মায়ের নবী গো, আল্লাহু আকবার করুন। ও মায়ের নবী, আপনি বলতেছেন নারী এবং পুরুষ এক জায়গায় থাকবে, আবার বলতেছেন কাহর গায়ে কাপড় থাকবে না, কাহর গায়ে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। ও মায়ের নবী, কেউ কি কাহর দিকে তাকাবে না? এইটা তো লজ্জার বিষয়, শরমের বিষয়। নবী আমার বলে আল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার আল্লাহর জাতের কসম, এ আয়েশা, যদিও কাহর গায়ে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ, কিন্তু আল্লাহর কসম কইরা কই কেউ কাহর দিকে তাকাইবার সময় পাবে না। একটা পলকের জন্য চোখটা নিচের দিক দিয়া যাবে না। কাপড় আছে না নাই এই খবর নারীর খবর থাকবে না, পুরুষের খবর থাকবে না। শুধু একটাই বাক্য উচ্চারণ, মুখটা উপর দিক দিয়া দিয়া ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নাই কোন বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার সাজিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবেন না কারো জন্য যাবিন দাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে দনি, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গইলা পানি, কান্দিতে তাকিবে সেই দিন আদমের আওলাদ, কান্দিয়া বলিবে তারা তাদের ফরিয়াদ। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আল্লাহু আকবার কন্যা। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। অপরাধী হইয়া গেলাম পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মজাজ মজার